নমস্কার। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন ভুগছেন তীব্রভাবে আত্মবিশ্বাসের অভাবে। কিন্তু কেন আপনার মনে হচ্ছে পৃথিবীতে আপনার কোনো সঙ্গী সাথী নেই? কেন আপনার মনে হচ্ছে যে আপনি সম্পূর্ণ একা? কেন আপনার মনে হচ্ছে যাই করি না কেন সেটা সাফিসিয়েন্ট নয়? কেন আপনার মনে হচ্ছে আপনি ক্রমাগত শারীরিক বা মানসিক দিক থেকে অসুস্থতার মধ্যে জড়িয়ে যাচ্ছেন? কেন আপনার টাকা পয়সা একেবারেই থাকছে না? কারণ একটাই, রাহু কিন্তু আপনার জন্মকুণ্ডলীকে কোনো না কোনো ভাবে ডিস্টার্ব করে চলেছে। অত্যন্ত সেন্সিটিভ রাশি এই কন্যা। এর ক্ষেত্রে কিন্তু রাহু যদি কোনোভাবে পীড়িত হয় জন্মকুণ্ডলীতে, ধীরে ধীরে চতুর্দিক থেকে যেন সমস্যা এই মানুষটাকে জড়িয়ে ধরতে থাকে। তার সঙ্গে যদি কোনোভাবে মঙ্গল ডিস্টার্বড হয় তাহলে পুলিশি ঝামেলা, আইনি অশান্তি, কোনো কারণ ছাড়া, কোনো সত্যিই কারণ নেই, কিন্তু আপনি জড়িয়ে পড়েছেন। বন্ধুরা কিছু একটা গন্ডগোল করছিল, সেখানে আপনি বাধা দিতে গিয়েছিলেন, আপনি লড়াই থামাতে গিয়েছিলেন, কিন্তু আপনাকেই ধরে নেওয়া হলো যে আপনি লড়াই করতে গিয়েছিলেন। সিসিটিভি ক্যামেরায় আপনার ফুটেজ রয়েছে, বোঝা যাচ্ছে না আপনি লড়াই করছেন না লড়াই থামাচ্ছেন, আপনি কেসটা খেলেন। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ, তারা ব্যবসা করতে ভালোবাসেন কিন্তু ডিসাইড করতে পারছেন না কি ব্যবসা করবেন। রিয়েলি কনফিউজড। ব্যবসার জন্য ডিসিশন নিয়েও ফেলেছেন কিন্তু বুঝতে পারছেন না কোন দিক থেকে ফান্ড আসবে। ফান্ড তো এসে গেল, ব্যবসা শুরুও হলো, কিন্তু দোকানে বা আপনার স্পেসে সেখানে ফুটফল হচ্ছে না। আপনার যে এরিয়া সেখানে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে। ক্রমাগত লেবার ক্রাইসিস, ভয়ঙ্কর বাজে সমস্যা। রাহু যদি আপনার জন্মকুণ্ডলীতে সাপোর্টিভ না হয়, যত বড় আপনি ব্যবসা করুন না কেন সেখানে ম্যান পাওয়ার ক্রাইসিস এটা দেখতে পাওয়া যাবে। হতে পারেন আপনি কোটিপতি, আপনি প্রচুর টাকা দিচ্ছেন, কিন্তু তাতেও আপনার কর্মচারীদের মধ্যে ক্রমাগত অশান্তি লেগে থাকবে। তারা হ্যাপি হতে পারবে না। তাদের মধ্যে এই অশান্তি আপনার যারা কি লেবার বা কি কম্পোনেন্ট যারা অফিসের, তারা ডিস্টার্বড হতে দেখতে পাওয়া যাবে। জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা, দক্ষতা সবটাই আপনার রয়েছে, কিন্তু আপনি ডিপ্রাইভড। আপনি কিছুতেই যোগ্য মর্যাদা, যোগ্য সম্মান সেটা পাচ্ছেন না। কারণ কি? রাহু আপনার জন্মকুণ্ডলীতে ডিস্টার্বড কন্ডিশনে রয়েছে। 6, 8, 12, 10 এই ঘরগুলিতে যদি রাহু থাকে, আপনি কখনো স্যাটিসফ্যাকশন পেতে পারেন না। সব সময় আপনি স্থিতিশীলতার অভাবে ভুগছেন। যদি 4 নম্বর ঘরে রাহু অবস্থান করে, মনে শান্তি নেই। বাড়ির মানুষজন সব সময় আপনার বিরুদ্ধাচরণ করছে। আপনি গৃহকর্তা, সারা দিন খেটে খুটে বাড়িতে এলেন, আসার সঙ্গে সঙ্গে বাড়িতে জাস্ট পাটা রাখলেন, শুরু হলো অভিযোগের বান। পর অভিযোগ, এই এটা হয়েছে, ওই সেটা করেছে, অমুকে যেটা করেছে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম অভিযোগ। আপনি জর্জরিত। রাহুর কারণে আপনার পরিবারে মোটামুটি সদস্য সংখ্যা বেশি, কিন্তু সেই প্রত্যেকটি সদস্য কন্টিনিউয়াসলি আপনাকে পোক করে চলেছেন, কন্টিনিউয়াসলি তারা আপনাকে ডিস্টার্ব করে চলেছেন। এই মানুষটা যে সারা দিন পরিবারের জন্য ডেডিকেটেড, সারা দিন পরিশ্রম করে আসলো মানুষটা, তারপরে তার হাতে যে এক গ্লাস জল তুলে দেওয়া যেতে পারে, এই ফিলিংস বাড়ির একটা লোকের মধ্যেও নেই। আপনার ছোট্ট সন্তানটি, সে আপনার পাশে এসে বসে সব দিক দেখছে কি হচ্ছে, কিন্তু বাড়ির বাকি প্রত্যেকটা মানুষ, তাদের যেন ডিউটি আপনাকে পেয়েছে। এবার আপনাকে যতটা সম্ভব অভিযোগে জর্জরিত করে তুলতে হবে। বিভিন্ন দিকের বিভিন্ন অভিযোগ, বিভিন্ন অপ্রাপ্তি, বিভিন্ন কষ্টের বয়ান, আপনি জর্জরিত হয়ে পড়ছেন। প্রাণ বাঁচিয়ে, নিজেকে বাঁচিয়ে কোন রকমের বাড়ির থেকে বেরিয়ে এলেন, একটু শান্তি। রাস্তাঘাটে বারবার আপনার ধাক্কা লাগছে, রাস্তাঘাটে বারবার আপনি অশান্তির সম্মুখীন হচ্ছেন। কারণ কিন্তু একটাই, রাহু আপনার জন্মকুণ্ডলীতে স্থিতিশীলতার অভাবে রয়েছে। রাহু যদি ব্যালেন্সড না থাকে আপনার কুণ্ডলীতে, তাহলে ব্যবসায় উন্নতি করতে পারবেন না, কর্মক্ষেত্রে অশান্তি ফেস করতে হবে, এবং বিবাহিত জীবন, সাংসারিক জীবন রেগুলার ডিস্টারবেন্স আপনাকে ফেস করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো ডকুমেন্টেশন, কাগজপত্র খুঁজে পাবেন না। আজকেই দরকার কিছু ডকুমেন্টস, খুঁজে পাচ্ছেন না, সারা বাড়ি খোঁজা হয়ে গেল। 3 দিন পরে যখন তার আর প্রয়োজন নেই, তাকে খুঁজে পেলেন কোথায়? আপনার টেবিলে, সবার সামনে উন্মুক্ত অবস্থায় ছিল। আলমারির পর আলমারি খুঁজে ফেলেছেন, যেখানে যেখানে যত গোপন জায়গা আছে বাড়ির, প্রত্যেকটি জায়গায় আপনি চিরুনি তল্লাশ করেছেন, কিন্তু যেখানে আপনি প্রতিদিন বসেন সেই টেবিলটাকে আপনি ছেড়ে দিয়েছেন। ভুল করছেন আপনি, সিলি মিস্টেক হচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে, কারণ একটাই,
রাহু কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে 2 আর 2 4 বা 22 আর 4 26 লিখতে গিয়ে আপনার লেখা হয়ে গেল 56। কোনো কারণ নেই, হট করে 2টা কি করে যেন 5 হয়ে গেল। হয় এটা কারণ রাহু আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। নাম্বার যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন 85 পাবেন, সেই নাম্বার চলে এলো 35-এ। আপনি ভাবছেন কি করে কি হলো, খাতা চ্যালেঞ্জ করলেন, গিয়ে দেখলেন ঠিকই তো আছে, ভুল তো আপনি করেছেন, কিন্তু জানেন না, আপনি বোঝেননি, আপনার মাথা থেকে বেরিয়ে গিয়েছে কখন আপনি ভুলটা করেছেন। সাধারণ প্রতিকার প্রতিবিধান এই সমস্যা থেকে আপনাকে বার করে আনতে পারে, কিন্তু তার আগে বুঝতে হবে সমস্যার গভীরতা। সমস্যার গভীরতা বুঝতে পারার পরেই আপনি কিন্তু সঠিক সলিউশন খুঁজে বার করতে পারবেন। একটা সিম্পল পোখরাজ আপনার রেমিডি হতে পারে, একটা অতি সরল গোমেদ পান্না কম্বিনেশন আপনার জীবনকে, আপনার জীবনের ধারাকে বদলে দিতে পারে। প্রচুর প্রাপ্তি যোগ সৃষ্টি হতে পারে এবং আপনার জীবন পর্যাপ্ত প্রাপ্তিতে ভরে উঠতে পারে। সমস্যাগুলিকে সরিয়ে দেওয়া, নিজের জীবনকে একটু ভালোভাবে উপভোগ করা, বিষয়টা কিন্তু এতটাও কঠিন নয়। পরামর্শ নিন আপনার জ্যোতিষ বন্ধুর। সময় থাকতে থাকতে নিজের প্রতিকার করুন। ভালো থাকুন। নমস্কার।